কোনো কথা আমি শুনবো না। দেবতোষের এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না, নিচ্ছি না, নিতে পারি না। মেনে তোমাকে নিতেই হবে বাবা। একবার ভেবে দেখো, পদ্মার এই বিয়ে যদি তুমি মেনে না নাও, পদ্মার মনে ভীষণ আঘাত পাবে। তাও পাবে। আর যে মেয়েটা স্বামীর সংসার নিয়ে সুখের স্বপ্ন দেখতে দেখতে এই বাড়িতে আসছে, সেই বৌদির চোখের জলে সাগর বয়ে যাবে। তবে তুমি রাগ করছো কেন বাবা? আলবাত রাগ করব। এই আমি তার বাবা, আর আমাকে না জানিয়ে সে বিয়ে করে ফেললো। বলবার সময় যে পেল না, সেটা তুমি শুনতে পেলে না? হঠাৎ এক রাতে দুর্ঘটনায় দাদাকে ওই মেয়েকে বিয়ে করতে হয়েছে। তা ঠিক, বৌমার ভাই ঠিক এই কথাই বলে গেল বটে। তবে তুমি অভিমান করছো কেন? আলবাত অভিমান করব। তার মা এখন রোগ সজ্জায়, এমন সময় তার কি বিয়ে করা ঠিক হলো? মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আচ্ছা, হ্যালো, আর কিছুদিন ওষুধপত্র চললেই মা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তা ঠিক, দেবতোষ ওই কথাই বলছিল বটে। তবে তুমি বর্দাকে ভুল বুঝছো কেন বাবা? আলবাত ভুল বুঝবো। তার মা এখন রোগ সজ্জায়, এমন সময় তার বিয়ে করা ঠিক হলো? কে বরণ করবে সে কথা একবার ভেবে দেখেছো? সেজন্য ভাবনা নেই বাবা। মায়ের সই ও বাড়ির কাকিমা বরণ ডালা সাজাচ্ছে বরণ করবে বলে। তারপরে ও বাড়ির বড় ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছিল, তখন আমি দাঁড়িয়ে থেকে বরণ করে দেখেছিলাম। বরণ বটে, দেখলে না চোখ দুটো একেবারে জুড়িয়ে যায় আর কি। তবে তুমি এত বরণ নিয়ে ভাবছো কেন? আলবৎ ভাববো। বধূ বরণের সময় শাঁখ বাজাতে হয়, উলুধ্বনি করতে হয়। এই তোর বাড়ি কাকিমার তো শুনেছি দাঁত নেই, বরণটা কে করবে শুনি? আরে সেজন্য ভেবো না বাবা। আচ্ছা, আমি আর ছোট বৌদি উলু দিয়ে শাঁখ বাজিয়ে সকলের কানে একেবারে তালা ধরিয়ে দেব। এই তোদের গলায় এমনিতেই শঙ্খধ্বনি, তার উপর যদি উলু দিয়ে শাঁখ বাজাস তাহলে আর দেখতে হবে না। না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আসুক দেবতোষ, তাকে আমি দেখে নেব। আসছে আসছে চৌধুরী পাড়ার মোড় ঘুরে সিং পাড়ার ভেতর দিয়ে বুশ পাড়া বিশালাক্ষী মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে। থাম থাম। না থামবো না, আমি চেঁচাবো, লাফাবো, মাটিতে ঢিক বাজবো। তাই খা, তাই খা। আর আমি ছক্কুলালকে দিয়ে তোর হাত পা বেঁধে রায় দিঘির জলে ডুবাই, আর তুমি আর ডুবাই। তোমার আপনার মাথায় কিচ্ছু নেই, তুমি কাশি চলে যাও। আলবাত চলে যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ তাই যাও, তাই দরকার নেই তোমাকে দিয়ে। বাবাকে রাগিও না ভোলাদা। আরে কার কথা বলছো তুমি স্পষ্ট করে বলো না। বড় বাবুর কথা যদি দিবাই, বৌদি মণিকে নিয়ে বিশালাক্ষী মন্দিরে আছে। এই তুই হতভাগা বুঝি দেখতে ছুটে গিয়েছিলি, তাই না? যাবই তো। আমার কি আর কম আনন্দ হচ্ছে? এবাড়ির বড় ছেলে ব্যথা না করে চিরকালই রুগী দেখে বেড়াবে, এটা কি একটা কথা হলো? মোটেই না, মোটেই না। ও কেমন হয়েছে ভোলাদা? খুব ভালো হয়েছে দিদি ভাই, খুব ভালো হয়েছে। বর্দা বাবুর পাশে বৌদিমণিকে দেখে মনে হয়। এই কি মনে হচ্ছে? যেন বড় হরগৌ। চুপ! এই আমার ছেলের মাথায় কি ইয়া বড় বড় জট আছে, না ছাই ভস্য মেখে বাঘ ছাল পরে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়? না মানে তা না। তাহলে আমার ছেলেকে তুই হর বলছিস কেন বলতো? তাহলে কি বলবো? কি বলবে, কি বলবে, কি বলবে রে মা? হ্যাঁ হ্যাঁ, কি বলবে? মানে রাম সীতা। রাম সীতা, রাম যেমন হরধনু ভঙ্গ করে সীতাকে উদ্ধার করেছিল, আমার দেবতোষ তেমনি অন্যায়ের গণ্ডি ভেঙে আমার বৌমাকে ছিনিয়ে নিয়ে এসেছে। একটা মেয়ের মাথায় যা বুদ্ধি আছে তোর মাথায় তাও নেই। তোকে আমি আজই চাকরিতে জবাব দেবো।
তুমি তো রুজু জবাব দিচ্ছ। তাই বলে কি আমি চলে যাচ্ছি? চলে যাচ্ছি আবার ফিরেও আসছি, এবার ফিরে আসছি আবার চলেও যাচ্ছিস। এবার যাবি আর আসবি, আসবি আর যাবি না। হ্যাঁ বাবা, এই যে বাবা, বড়দা বিয়ে করে বাড়ি ফিরছে, সানাই বাজছে না কেন? বাজাও সানাই। পটকা ফাটছে না কেন? ফাটাও পটকা। মন্ডা মিঠাই লুচি পুরির ফোয়ারা ফুটছে না কেন? ছোটাও ফোড়া, নিমন্ত্রণ করে আনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। আর আমি 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 কি করবো রে মা? 10খানা গায়ের লোককে খাইয়ে দেব। আমি 10খানা গায়ের লোকদের খাইয়ে ছাড়বো। হ্যাঁ বলো না, তুমি শিগগির সিধুবালার বাড়ি মধুময়ের দোকানে যাও, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। যাচ্ছি সুদ্ধা বাবু, আমি এক ছুটি চলে যাচ্ছি। কি বলতে যাচ্ছ ভোলাদা, সেটা মনে আছে? তাই তো। কি বলবি? কি বলবো? বলবে হ্যাঁ। তাই বাড়িতে এক্ষুনি দই মিষ্টি পাঠিয়ে দিতে, দেরি হলে ওর ব্যবসার 12টা আমি বাজিয়ে ছাড়বো। 12টা বাজার আগে যদি দই মিষ্টি না আসে, তাহলে ওদেরকে বুঝিয়ে দিব বুলাদাস কি জিনিস। তুমি কিচ্ছু বলো না সুদ্ধা বাবু, আমি এক চুটে চলে যাচ্ছি। চু চু চু। এই এই মুখ পড়ি, তুই এখনো হা করে দাঁড়িয়ে আছিস? 7 বাজা, উলু দে, চিন্তি ওবারি কাকিমাকে ডেকে আন। বরকনে এসে পড়লো বলে। হ্যাঁ, এসে পড়লো। ওই 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 দেখ, ফটকের সামনে পালকি দাঁড়িয়ে আছে। তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। ওবারে কাকিমাকে এক্ষুনি ডেকে আনছি, সে না হলে বরণ হবে না যে। তাড়াতাড়ি যা। ছোট বৌদি, হাত বাজাও, বরকনে চলে এসেছে। উলু দাও, উলু দাও। এমন আনন্দের দিনে মা যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, তাহলে আমাদের মনে কোনো দুঃখ থাকতো না, তাই না বাবা? আলবত থাকতো না। এই যে, এই দেখো দাদা বৌদি এসে পড়েছে। এসো 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 তোমরা। বাবা, আপনাকে না জানিয়ে ঘটনা চক্রে পরে আমি বিয়ে করেছি। আমার অপরাধ ক্ষমা করে আপনি আমাদের আশীর্বাদ করুন। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করছি। তোমরা চির সুখী। কি কে কে তুমি? সেই চোখ, সেই মুখ। দাঁড়া, না 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 না, এ তো 50 বছর আগের ছবি। কি বলছেন বাবা? না কিছু না কিছু না। ভাবছি কুলিপাড়ায় ডাক্তারি করতে গিয়ে তোমার বিয়েটা হলো কি করে? রাত 12টার সময় শ্রীমতীর মামাতো ভাই আমায় ডাকতে ডাকতে গিয়ে বলল, তার মামা নাকি শ্রীমতীকে একটা কালো কুৎসিত পদর্থী লোকের কাছে বিক্রি করে দিচ্ছে। একথা শুনে আমি আর ঠিক থাকতে পারিনি বাবা, সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলাম শ্রীমতীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে। তারপরের ঘটনা আমরা সব শুনেছি, তাই না বাবা? আলবাদ শুনেছি, কিন্তু আমি জানতে চাই যে এবাড়ির বড় ছেলের বিয়েতে বাজনা বাজলো না, বাজি ফুটলো না। বাজনা বাজির টাকাটা আপনি কুলি মজুরি পাড়ায় বিলিয়ে দিন বাবা। বিলিয়ে দেবো? বিলিয়ে দেওয়াই উচিত বাবা। যাদের না হলে আমাদের মাঠে ফসল হয় না, জুতো জামা তৈরি হয় না, আভিজাত্যের মিনার গড়ে তুলতে পারে না, তারা খেতে পারে না, পড়তে পারে না, কঠিন সুদে টকটক করে কাঁপবে। আর আমরা যে হতভাগ্য বয়স পাস করে বিয়ে বুঝতে প্রচুর পোয়ালা চুরি বানাবো। না না বাবা, অন্যায় অধর্ম পাপ, সমাজে এত বড় পাপের প্রশ্রয় দেওয়া মোটেই উচিত নয় বাবা। কিন্তু আমি জানতে চাই যে আমার বৌমাকে তুমি গয়না পরিয়ে আনলে না কেন? আপনারাই তো আমার গয়না বাবা। কি বললে? সোনার গয়নার প্রয়োজন কি? কি বললে তুমি? শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, স্বামী সংসার, এ সবই তো হচ্ছে মেয়েদের আসল গয়না। আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন বাবা, সেই গয়না গায়ে রেখে আমি যেন সংসারে ভার বইতে পারি বাবা। ওরে,
ওরে দেবদূর, তুই কাকে নিয়ে এসেছিস? বাবা। এ মেয়েটা সীতা না সত্যা, সতী না সাবিত্রী, মাটির মেয়ে না স্বর্গের দেবী? না বাবা, সীতা সাবিত্রী আমি নই বাবা। আর স্বর্গের দেবী কাকে বলে আমি জানি না। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, সীতা সাবিত্রীর আদর্শ আমি যেন কোনোদিন ভুলে না যাই বাবা। হ্যাঁ, আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও। সুখ দুঃখ হাসি কান্না মান অভিমানকে এক সূত্রে গেঁথে তোমরা সংসারের পথে বাড়ি দাও। স্নেহ যত্ন দিয়ে সকলের মন ভরিয়ে দিয়ে তুমি হয়ে যাও রায়বাড়ির আদর্শ ঘরণী। কি ব্যাপার কামনা? ছোট বৌমা, ও কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো, কি হয়েছে? বাবা? যা হবার নয় তাই হয়ে গেছে। এতদিন হলো এই বাড়িতে এসেছি, এমন অঘটন কোনোদিন ঘটেনি গো। কি অঘটন করেছে বৌমা? কি অঘটন করেছে বলো, কি অঘটন ঘটেছে? কেন কেন কে এমন চিৎকার করে উঠলো বলো বৌমা? মা! কেন কেন বৌমা, কেন কেন তোমার শাশুড়ি এমন আত্মচিৎকার করে উঠলো? নতুন বউকে দেখবার জন্য মা একা একা নিচে নামতে গিয়ে সিঁড়ির মুখে মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ফেটে চলছে, রক্তের স্রাব হয়েছে। মা হয়তো আর বাঁচবে না। আমরা কিছুতেই মরতে দেব না। দেবদোষ, হ্যাঁ রে মনোদর, আমি মায়ের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছি। তুই আমার সুযোগ বন্ধু এভাবে অ্যাক্সিডেন্টে মাকে আমরা কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। ওগো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ডাক্তারকে ডেকে নিয়ে এসো। আমি ততক্ষণে মায়ের মুখে একটু জল দিয়ে গিয়ে তাই যাও। আমি তার আগে ডাক্তার মজিদকে একবার ডেকে নিয়ে আসি। না 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 না, আমি যাবার আগে মাকে একবার দেখে যাই। মা, মা গো। শুভ দিনে এমন অমঙ্গল আমি কখনো শুনিনি। নতুন বউ বাড়িতে আসা মাত্রই এমন অঘটন ঘটে গেল। বড় ঠাকুর ওকে বিয়ে করে বাড়িতে এনেছে, নইলে বলতাম ও একটা অলক্ষী ডাইনি। আলবৎ ডাইনি, সীতা নয়, সাবিত্রী নয়, ও একটা আমার বুকের ব্যথাটা আবার জেগে উঠেছে, পায়ের তলায় মাটি কাটছে। ওরে মনোদর,